আজকের ভিডিওটি আমি শুরু করছি এমন এক প্রশ্ন দিয়ে, যে প্রশ্ন হাজার হাজার নারীর বুকের ভেতরের কান্না। নিবেদন চ্যানেলেরই এক সদস্য কমেন্টে জানিয়েছেন, মাতাল স্বামী বা ছেলের কাছে থাকার উপায় কি? এই প্রশ্ন শুধু একটা প্রশ্ন নয়, এটা একটা দীর্ঘ যন্ত্রণা, একটা অসহায় রাতের কান্না, একটা মায়ের বা স্ত্রীর নিঃশব্দ ভেঙে পড়া। অনেক নারী আছেন বাইরে হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। কেউ স্বামীর নেশার অত্যাচার সহ্য করছেন, কেউ ছেলেকে ধ্বংস হতে দেখছেন, কেউ সংসারে অপমান পাচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন আজ আবার কি হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অনেক সময় সমাজ বলে সব সহ্য করো, কিন্তু আজ আমরা শুধু সহ্য করার কথা বলবো না। আজ আমরা জানব ঠাকুর, মা সারদা আর স্বামী বিবেকানন্দ এই পরিস্থিতিতে কি পথ দেখান। কারণ ধর্ম মানে অন্ধ সহ্য নয়, ধর্ম মানে সত্য, শক্তি, ভালোবাসা এবং আত্মমর্যাদা। প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলি, যদি আপনার স্বামী বা ছেলে মদ্যপ হয়, নেশাগ্রস্ত হয় অথবা অত্যাচারী হয়ে যায়, তাহলে তোমার কষ্ট সত্যি। তুমি দুর্বল নও, তুমি অতিরঞ্জন করছো না। অনেক নারী নিজের কষ্টকেও ছোট করে দেখেন, ভাবেন আমারই দোষ, আমি ভালো স্ত্রী হতে পারিনি, আমি ভালো মা হতে পারিনি। না, প্রত্যেক মানুষের নিজের কর্ম আছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব অর্জুনকে বলেছিলেন, নিজে কেউ রক্ষা করতে হবে, নিজেকে ধ্বংস করে দেওয়া এটা ধর্ম নয়। শ্রী শ্রী মা সারদা দেবী কখনো বলেননি নিজেকে শেষ করে দাও। তিনি বলেছেন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ পরিস্থিতি বুঝে বুদ্ধি ব্যবহার করতে হবে। মানুষকে ঘৃণা নয়, কিন্তু অন্যায়কে প্রশ্রয়ও নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে আমরা একটি আশ্চর্য জিনিস দেখি। তিনি সব মানুষকে ভালোবাসতেন, কিন্তু কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। একবার একজন ভক্ত খুব খারাপ আচরণ করেছিলেন। ঠাকুর তাকে দূরে সরিয়ে দিয়েছিলেন কিছু সময়ের জন্য। কেন জানেন? কারণ ভালোবাসা মানে সব ভুলে মেনে নেওয়া নয়। এটা আজকের নারীদের বুঝতে হবে। অনেকেই ভাবেন আমি আধ্যাত্মিক মানুষ, তাই সব সহ্য করব। না, যদি স্বামী নেশা করে এসে মারধর করে, অপমান করে, বাড়ির পরিবেশ নষ্ট করে, তাহলে সীমারেখা টানতে হবে। স্বামীজি বলেছিলেন, দুর্বলতা পাপ। অর্থাৎ নিজেকে সম্পূর্ণ অসহায় বানিয়ে ফেলা ঠিক নয়। তুমি শান্ত হবে, কিন্তু দুর্বল হবে না। তুমি করুণাময় হবে, কিন্তু আত্মসম্মান হারাবে না। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে অসীম সহ্য শক্তি ছিল, কিন্তু সেই সহ্য শক্তি ছিল জ্ঞানপূর্ণ। অনেকে ভুল বোঝেন, মা শুধু সহ্য করতে শিখিয়েছেন। না, মা শিখিয়েছেন ভেতরে ঈশ্বরকে ধরে রেখে পরিস্থিতি সামলাতে।
একবার এক মহিলা এসে সংসারের দুঃখের কথা বলছিলেন। মা শান্তভাবে বলেছিলেন, সংসারে থাকলে একটু কষ্ট থাকবেই, কিন্তু ঠাকুরকে ধরে রাখলে মানুষ ডুবে যায় না। এই কথার অর্থ কি জানেন? অর্থাৎ ঝড় আসবেই, কিন্তু ভেতরে যদি আধ্যাত্মিক শক্তি থাকে তাহলে মানুষ ভেঙে পড়ে না। আজ অনেক নারী নিজের সমস্ত মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন, কারণ তারা একা লড়ছেন। না, তুমি একা নও। প্রতিটি দিন ঠাকুরকে বলো, আমি আর পারছি না, তুমি ধরো। এই সমর্পণের শক্তি বাস্তব। আসুন এবার আমরা বাস্তব জীবনে কি করব সেটা জানা যাক। প্রথম, নেশাগ্রস্ত অবস্থায় তর্ক করবেন না। যখন কেউ মদ্যপ অবস্থায় থাকে তখন তার বিচার বুদ্ধি কমে যায়। সেই সময় তর্ক করলে পরিস্থিতি খারাপ হয়। প্রথম কাজ, নিজেকে নিরাপদ রাখুন। এবার দ্বিতীয়, নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন। যদি শারীরিক অত্যাচার হয় তাহলে চুপ করে সব সহ্য করা ধর্ম নয়। প্রয়োজনে পরিবারের সাহায্য নিন, বিশ্বস্ত মানুষের সাহায্য নিন। মনে রাখবেন, আত্মরক্ষা অধর্ম নয়। এবার তৃতীয়, সন্তানের সামনে অশান্তি কমান। বাড়ির অশান্তি শিশুদের ভেতর ভেঙে দেয়। মহাভারতে ধৃতরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত পুরো পরিবার ধ্বংস করেছিল। সংসারের বিষ সন্তানদের মনেও ঢুকে যায়। তাই যতটা সম্ভব শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। নেশাগ্রস্ত মানুষকে ঘৃণা নয়, কিন্তু সত্য বলুন। অনেক সময় রাগে আমরা বলি, তুমি শেষ হয়ে গেছো। এই কথাগুলো মানুষকে আরো অন্ধকারে ঠেলে দেয়। বরং শান্তভাবে বলুন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই পথ ভুল। এই ভাষা বদল খুব গুরুত্বপূর্ণ। এবার আসি পঞ্চম, প্রার্থনা ও নাম জপ। অনেকেই ভাবেন নাম জপে আর কি হবে, কিন্তু ঠাকুর বলতেন নাম আর নামই এক। অর্থাৎ ঈশ্বরের নামের মধ্যে শক্তি আছে। ঘরে নিয়মিত গীতা পাঠ, নাম জপ, ভজন এগুলো পরিবেশ বদলায়। ষষ্ঠ, নিজের জীবনও গড়ে তুলুন। শুধু অন্যকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। স্বামীজি বলেছিলেন, নিজেকে শক্ত করো। নিজের শরীর, মন, প্রার্থনা, পাঠ এইসব বজায় রাখুন। এবার আমরা গীতা ও উপনিষদের শিক্ষা জানব। গীতায় একটা অসাধারণ শিক্ষা আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা শিখিয়েছিলেন। অর্থাৎ জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও ধর্ম পালন করতে হয়। পালিয়ে গেলে সবসময় সমাধান হয় না। উপনিষদে বলা হয়েছে, অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। আজ যদি তোমার সংসার অন্ধকারে ঢুকে, তাহলে আলো আসতে পারে। চলুন এবার একটি বাস্তব গল্প শোনা যাক। একজন মহিলা ছিলেন, তার স্বামী ভীষণ নেশাগ্রস্ত, প্রতিদিন অশান্তি। একদিন তিনি এক সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, আমি আর পাচ্ছি না। সন্ন্যাসী তাকে বললেন, তুমি প্রতিদিন রাগ না করে শান্তভাবে ঈশ্বরের নাম করো। নিজের ভেতর শক্তি আনো। মহিলা ধীরে ধীরে বদলাতে লাগলো। তিনি ভেতরে শক্ত হলেন,
স্বামীকে ঘৃণা করা কমালেন, কিন্তু ভুলকে প্রশ্রয়ও দিলেন না। কয়েক বছর পর তার স্বামী ভিতরেও পরিবর্তন আসে। সব গল্প এমন হয় না, কিন্তু একটা কথা সত্য, যে মানুষ ভেতরে শক্ত হয় সে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায়। আজ যারা এই ভিডিও দেখছেন, বিশেষ করে যেসব মা, স্ত্রী বা পরিবারের মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনারা ভেঙে পড়বেন না। মনে রাখবেন, মা শারদা আপনার মতো অসংখ্য মানুষের কান্না শুনছেন। ঠাকুর বলতেন, ঈশ্বরের দিকে এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। আজ তুমি যদি সত্যিই হৃদয় থেকে ডাকো, তাহলে শক্তি আসবেই। হয়তো পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলাবে না, কিন্তু আপনি বদলাবেন। আপনার ভেতরে আলো জ্বলবে, আর ভেতরের আলো জ্বললে অন্ধকার চিরকাল থাকতে পারে না। ধন্যবাদ বন্ধুগণ। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।